খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইতে গিয়ে কাঁদলেন ফখরুল। খালেদা জিয়া আবার রাজনীতিতে ফিরে আসবেন বললেন আমির খসরু। ফখরুলের মুখে নিজামীর ভাষা, জঙ্গিদের নতুন তৎপরতা। চকরিয়া পুলিশ জামায়াতের সংঘর্ষ, গুলিবর্ষণকারীর ছবি ভিডিও ভাইরাল। এবার দেখুন বিস্তারিত। খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইতে গিয়ে কাঁদলেন ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে তার জন্য দোয়া চাইতে গিয়ে কেঁদে ফেললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, দেশে কৃষকদের জন্য খালেদা জিয়া 25 বিঘা জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন, 5,000 টাকায় কৃষি ঋণ মাফ করে দিয়েছিলেন। আজ সেই নেত্রী ভীষণ অসুস্থ। বর্তমান আইনে তিনি জামিনযোগ্য ও মুক্তি তার প্রাপ্য দাবি করে মির্জা ফখরুল সরকারের উদ্দেশ্যে বলেন, আপনাদের মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া, মহিউদ্দিন খান আলমগীর, হাজী সেলিম, এমনকি ক্যাসিনো সম্রাটকেও জামিন দিয়েছেন, কিন্তু খালেদা জিয়া, যিনি এদেশের মানুষের হৃদয়ের মণি, তার জামিন দেওয়া হয় না। তিনি এখনও অন্তরীণ। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর দিন গুনছেন। এই দোয়া মাহফিল থেকে আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব বলতে বলতে কণ্ঠ ধরে আসা মির্জা ফখরুলের এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি। পরে নিজেকে সামলে নিয়ে মির্জা ফখরুল বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন, তার হায়াত দারাজ করেন। তিনি এই দেশের জন্য, মানুষের জন্য, এই জাতির জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির আমলে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতাকে অকারণে জেলে যেতে হয়নি, এমনকি তাদের সাধারণ সম্পাদককেও কোনোদিন জেলে যেতে হয়নি, তাদের দলের প্রধান শেখ হাসিনাকেও জেলে যেতে হয়নি। অথচ আমার বিরুদ্ধে 100-এর ওপরে মামলা। বিএনপি প্রধান, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি দীর্ঘ 5 বছর ধরে কারাগারে আছেন। 15 বছরে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে কবর দিয়ে দিয়েছে দাবি করে তিনি বলেন, তাদের একমাত্র লক্ষ্য যেমন করেই হোক তাদের ক্ষমতায় যেতেই হবে, এজন্য তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, সব ক্ষেত্রে দলীয়করণ করছে। ঠিক নির্বাচনের আগে আগে গোটা দেশে ডিসি, এসপি, ইউএনও, ওসি সব পরিবর্তন করে তাদের মতো করে সাজাচ্ছে। তাদের কথা শুনে যারা শুনবে, শুধু তাদের এই জায়গায় নিয়ে আসবে। এই সরকারের আমলে সবখানে কেবল দলীয়করণ আর দলীয়করণ। এখানকার ডিসি আর এমপিদের কথা শুনে মনে হয় তারা আওয়ামী লীগের বাবা। দেশের গণমাধ্যমের কোনো ক্ষমতা নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তাদের দায়িত্ব হচ্ছে ছবি নেওয়া, খবর পাঠানো। এরপর টেলিভিশনে দেখাবে 2-3 সেকেন্ড। আরও দুঃখের ব্যাপার, কয়েকটা চ্যানেল আছে, তাদের নাম বলবো না, তারা আবার নতুন নতুন করে গল্প তৈরি করে। বিএনপি কী খারাপ কাজ করেছিল সেই মিথ্যা গল্প বানিয়ে প্রচার করছে। তাদের যে নৈতিক দায়িত্ব তা জলাঞ্জলি দিয়ে শুধু নিজের স্বার্থে এ ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেসব মিডিয়া তো বলে না আওয়ামী লীগ দুর্নীতি করছে, তাদের বড় বড় নেতা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। মির্জা ফখরুল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা অনেক লড়াকু, কিন্তু জাগবেন কবে? এই সরকার নির্বাচন করে ফেললে জাগবেন। এবার যদি তারা নির্বাচন করে নিতে পারে, আওয়ামী লীগ আমাদের কচুকাটা করবে, তাহলে সাহস নিয়ে দাঁড়াতে হবে। দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি নূর করিম, ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে খালেদা জিয়া আবার রাজনীতিতে ফিরে আসবেন বললেন আমির খসরু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত হয়ে আবার রাজনীতিতে ফিরবেন এমন আশা ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা নিশ্চিত আমরা দেশনেত্রীকে মুক্ত করব। চিকিৎসা করে তিনি আবার রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবেন, লাখো কোটি মানুষের সামনে আবার বক্তব্য দেবেন। খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তার রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের আগে বক্তব্যে আমির খসরু মাহমুদ কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মহানগর, জেলা, উপজেলায় এই দোয়া মাহফিল হয়। বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়েও দোয়া মাহফিল হয়। নয়াপল্টনে দোয়া মাহফিলে আমির খসরু অভিযোগ করে বলেন, অনির্বাচিত স্বৈরাচারী সরকারের ক্ষমতা দখলের প্রকল্পের অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে। তার স্বাস্থ্য যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, অনেকের মনে সন্দেহ রয়েছে। আগামী দিনে অনেক কথা প্রকাশিত হবে। হুঁশিয়ারি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, চিকিৎসা না দিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এর দায় শুধু সরকার নয়, এর সঙ্গে জড়িত যারা বানোয়াট মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে, যারা চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, প্রত্যেককে এই দায় বহন করতে হবে। আজকে বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন আমির খসরু। খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার দাবিতে 19 আগস্ট পদযাত্রা কর্মসূচি উল্লেখ করে আমির খসরু বলেন, প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে, সবাইকে তৈরি থাকতে হবে।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরীর পরিচালনায় সেখানে আরও অনেকেই অংশগ্রহণ করেন। গুলশানের দোয়া মাহফিলে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল নোমান শাহজাহান, ওমর আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, হাবিবুন নবী খান প্রমুখ। অপরদিকে ফখরুলের মুখে নিজামীর ভাষা, জঙ্গিদের নতুন তৎপরতা। বাংলাদেশ আবার নতুন করে জঙ্গি তৎপরতা দৃশ্যমান হচ্ছে। সর্বশেষ মৌলভীবাজারের কুলাউড়ায় ইমাম মাহমুদ কাফেলা নামে একটি জঙ্গি সংগঠনের আস্তানায় অপারেশন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এদের 17 সদস্যের পরিচয় প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম ইউনিট। যে 17 জন আটক হয়েছেন তাদের একজন সিরাজগঞ্জের বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক এবং 2 জন প্রকৌশলীও রয়েছেন। বাংলাদেশ হোলি আর্টিজানের ঘটনার সময় বড় ধরনের জঙ্গি আক্রমণ হয়েছিল। তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যন্ত সাফল্যের সঙ্গে জঙ্গি দমনে তৎপরতা চালাচ্ছে এবং যে কোনো স্থানে জঙ্গি নেটওয়ার্ক সন্ধান পেলেই তারা সেই নেটওয়ার্ক তছনছ করে দিচ্ছে। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় সাফল্য। কিন্তু সাম্প্রতিক সময়ে এই জঙ্গি তৎপরতাকেও রাজনীতিকরণের চেষ্টা করছে কোনো মহল। বিএনপির এখন জঙ্গিবাদের নাটক হিসেবে চিহ্নিত করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এক দফা আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য সরকার জঙ্গি নাটক তৈরি করেছেন। এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দাবি করেন। বিএনপি মহাসচিবের এই বক্তব্য 2005 সালে যুদ্ধাপরাধী এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বক্তব্যের হুবহু অনুরণন। মতিউর রহমান নিজামী 2004 সালে বলেছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, বাংলা ভাই মিডিয়ার আবিষ্কার। তিনি সে সময় শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। হোটেল শেরাটনে বর্তমানে ইন্টারকন্টিনেন্টালে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার পর সাংবাদিকদের যখন বাংলা ভাই শায়ক আব্দুর রহমানের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন তখন মতিউর রহমান নিজামী এই উত্তর দিয়েছিলেন। কিন্তু এর পরপরই একের পর এক বিপর্যয়ের ঘটনা ঘটে। 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জঙ্গিদের তৎপরতার তথ্য এখন আদালতে প্রমাণিত। অপরদিকে চকরিয়া পুলিশ জামায়াতের সংঘর্ষ, গুলিবর্ষণকারী ছবি ভিডিও ভাইরাল। কক্সবাজারের চকরিয়া যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদির গায়েবানা জানাজাকে কেন্দ্র করে মঙ্গলবার পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ফোরকানুর রহমান নামে এক জামায়াত নেতা নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ফোরকানের মরদেহ বুধবার ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর মঙ্গলবার এবং বুধবার দুপুরে 2 দফায় কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানান, গায়েবানা জানাজা শেষে ফেরার পথে জামায়াত শিবিরের লোকজন পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র টিআরশেল নিক্ষেপ করেছে। সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের গুলি ছোড়া হয়নি। হলফ করে বলতে পারি পুলিশের বন্দুক থেকে রাউন্ড গুলিও বের হয়নি। কে বা কারা গুলি করেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে। চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, সংঘর্ষে পুলিশের 6 সদস্য আহত হয়েছে।